This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরামবাগে বিজেপির পরিবর্তন সংকল্প জনসভায় ঐক্যের বার্তা মিঠুন চক্রবর্তীর। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সকলকে এক হওয়ার ডাক। নিজেদের মধ্যে মনোমালিন্য দূরে সরিয়ে রেখে ভোট পর্যন্ত এক হয়ে লড়াই করার ডাক মিঠুন চক্রবর্তীর। বাম কংগ্রেস কর্মীদের আহ্বানও জানান এই বিজেপি নেতা। এখন সময় এসছে আমরা সবাই এক ছাতার নিচে এসে একভাবে সনাতনী হিন্দুরা একসাথে ভোট করুন আর এই সরকারের পতন ঘটান। কমিউনিস্টের মধ্যে যদি কেউ হিন্দু থাকে, যারা হিন্দুত্ব বিশ্বাস করে তারাও আসুন। কংগ্রেসকে বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কোনো হিন্দু ছেলের, হিন্দু মেয়ের, হিন্দু ভাই বোনদের বিবেক থাকে তাহলে তোমরাও এসো। আমরা সবাই মিলে একসাথে ভোট করে এই সরকারের পতন ঘটাই। ধর্ষণের পর নির্যাতিতাকেই হুমকি দেওয়ার অভিযোগ, তাকে কেউ কিচ্ছু করতে পারবে না। নির্যাতিতার দোকানে এসে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের এক বিজেপি কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। এই ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক। বিজেপির কাছে মহিলারা নিরাপদ নন, এই ঘটনা সামনে আসতেই বিজেপিকে তোপ কুণাল ঘোষ। सोशल मीडिया में कहाँ होगा मेरा तो पता चलेगा समय के साथ कि नहीं होगा। डांट को डर नहीं है, डाल दो मीडिया में। कहा दिक्कत है यार, ये कहा हमने, सुनो कोई गलत तो कहा नहीं। বিজেপি নেতা অশোক সিং পর হুমকি দেওয়ার পর কেউ আমার কিছু করতে পারবে না। এই তো সেই তপন সিনহার আতঙ্ক ছবির মাস্টারমশাই, আপনি কিন্তু কিছু দেখেননি। ওই ঘরানার ডায়লগ, কেউ আমার কিছু করতে পারবে না। অদৃশ্য শক্তি ভারতীয় জনতা পার্টি আছে আমার সঙ্গে। এরা আবার নারী নির্যাতনের বিরুদ্ধে নাটক করতে যায় এখানে। এদের কাছে মহিলারা নিরাপদ নন, এদের কাছে ধর্ষণ, শ্লীলতাহানি এগুলো করে এরা পার পেয়ে যায়। তৃণমূলকে ওখানে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বিজেপির রাজত্বে যদি ওই ব্যক্তি অপরাধ করে থাকেন, ও জেলের ভেতরে যাবে, কেউ বাঁচাতে পারবে না ওকে। ওর কোনো বাবা বাঁচাতে পারবে না। এটা বিজেপির শাসন। তৃণমূল নিজেদের নেতাদেরকে দেখুক না কেন। এখানে কোন তৃণমূল নেতা 32 একরের ফার্ম হাউস বানিয়েছে? আশিয়ানা না কি নাম, উর্দুভাষী কোন তৃণমূলের নেতা? সে আবার বান্ধবীদেরকে নিয়ে আসে এখানে। তৃণমূল তো ওইভাবে ধর্ষণ করে, চাকরির লোভ দেখিয়ে। 23 কোটি দুর্নীতি, পুরো টাকাই আত্মসাতের অভিযোগ মেসি কাণ্ডে ধৃত উদ্যোক্তা শতদ্রু দত্তের বিরুদ্ধে। বিধাননগর আদালতে দীর্ঘ সওয়াল জবাবের পর শতদ্রুর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে কবে টিকিটের দাম ফেরত পাবেন মেসি ভক্তরা, তা এদিনও স্পষ্ট হয়নি। 20 কোটিরও বেশি টাকা দুর্নীতির অভিযোগ। লিওনেল মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আনল রাজ্য সরকার। রবিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় শতদ্রুকে। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আদালতকে জানান, কলকাতায় মেসি কাণ্ডে 23 কোটি টাকা দুর্নীতি হয়েছে। 2 কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। কলকাতা ছাড়া বাকি 3 শহরে দক্ষ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু কলকাতায় কোনো পেশাদার সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়নি। শতদ্রু দত্ত প্রভাবশালী ব্যক্তি, জামিন পেলে পালিয়ে যেতে পারেন শতদ্রু। বিভাস চট্টোপাধ্যায়ের যুক্তি ছিল যে সর্বমোট 23 কোটি টাকার দুর্নীতি হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, এবং শতদ্রু দত্ত কোনো নিয়ম মানেননি এবং সরকারি বিভিন্ন বিভাগের সঙ্গে যে সমস্ত চুক্তি হয়েছিল সেই চুক্তি তিনি ভঙ্গ করেছিলেন, এবং এটা একটা এই বিশৃঙ্খলা তার সঙ্গে তদন্তে দেখা যাচ্ছে একটা পূর্ব পরিকল্পনা রয়েছে। এক্স্যাক্ট এগ্রিমেন্টের আগেই এগ্রিমেন্ট হয়ে গেছে এবং সেখানে 40 লক্ষ টাকাটা আরেকজনকে সাবলিস দিয়ে সেটাকে 60 লাখ টাকা করা হয়েছে। মাঝখানে 20 লক্ষ টাকা বেভারেজার ইত্যাদির জন্য ওভার মানি হয়েছে। দিস ইজ নট ডান। তো আমাদের ইনভেস্টিগেশন চলছে। পাল্টা শতদ্রুর আইনজীবী যিনি ছিলেন সৌম্যজিৎ রাহা, তার বক্তব্য ছিল যে সমস্ত নিয়ম এবং সরকারি এনওসি মেনেই তিনি অনুষ্ঠান করছিলেন এবং এই শতদ্রুর সংস্থা একটি পেশাদারী সংস্থা। শতদ্রুর আইনজীবী সৌম্যজিৎ রাহার বক্তব্য, অন্য রাজ্যে মেসিকে নিয়ে অনুষ্ঠান সফল হয়েছে। শতদ্রুর সংস্থা পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। তার মক্কেল 3-0 গোলে এগিয়ে আছেন। আইনজীবী বলেন, শতদ্রুর নানা জটিল রোগ রয়েছে, তিনি কোথাও পালিয়ে যাবেন না। শতদ্রুকে জামিন দেওয়া হোক।
অভিযোগটাকে তো করলেই হলো না, তাকে প্রমাণ করতে হবে। তদন্তে ইতিমধ্যে উঠে এসেছে বলে পিপি জানাচ্ছে যে 20 লক্ষ টাকা শতদ্রু দত্ত, যেটা 40 লক্ষ টাকা, এগুলো সবই 60 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা তার পকেটে গেছে। এগুলো সবই প্রমাণ সাপেক্ষ। একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া মানেই যে এটা সত্য সেটা তো কখনোই নয়। দীর্ঘ সওয়াল জবাবের পর আদালত শতদ্রুর জামিন নাকচ করে দিয়েছে। ওনারা আজকে খুব প্রেস করেছিলেন বেলের জন্য, ওনাদের শারীরিক প্রবলেম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে। তো আমি আমাদের ভলিউমিনাস সিডি ওনাদের কোর্টকে দেখিয়েছি, কোর্ট পুরো মেরিট দেখে বিচার করে বেল রিজেক্ট করেছে। ইতিমধ্যেই শতদ্রুর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তবে যুব ভারতীর দর্শকরা টিকিটের দাম কবে ফেরত পাবেন সেই নিয়ে স্পষ্ট জবাব মেলেনি। দুপক্ষের দীর্ঘক্ষণ সওয়াল জবাব শেষে শতদ্রু দত্তকে আগামী 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা।